হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ আরকেস। আমরা যে ক্লাস 12-এর রায়মার্টিন সলভ করছিলাম, আজ 75 অব্দি, আজ থেকে 76 থেকে 90 অব্দি করবো। 75 অব্দি করে ফেলেছি। তো যারা যারা 75 অব্দি দেখোনি, তারা ওপরে আই বটনের যে ভিডিও রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা আগেরগুলো দেখলে তোমাদের আরো ক্ল্যারিটি আরো ভালো হবে, আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে অঙ্কগুলো। তো আজকে আমরা তাহলে 76 থেকে শুরু করি। ফার্স্ট বলেছে দুটি ধনাত্মক 2SU আধান বিশিষ্ট বিন্দু আধান অপর একটি বিন্দু আধান কিউ এক সরলরেখার উপর প্রত্যেকে সাম্য অবস্থায় আছে। কিউ আধানের প্রকৃতি হলো ধনাত্মক ঋণাত্মক কোনোটি নয় বলা সম্ভব না। তো এইখানে যেহেতু এদিকেও মাইনাস আধান আর এদিকেও মাইনাস আধান, সুতরাং মাঝেরটা হবে কি, সাম্য অবস্থায় থাকতে হলে মাঝেরটা হবে ধনাত্মক প্লাস, আর এর ঠিক মাঝখানে থাকলে তবে সাম্য অবস্থায় থাকবে। সুতরাং এই মোট ডিস্টেন্স দেখো, এখানে স্থানাঙ্কগুলো দেখো, 0 0 আর d0, টোটাল ডিস্টেন্স হচ্ছে তাহলে d। তাহলে মিডিলটা কত হয়ে যাবে, তাহলে d/2। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং ফার্স্টের কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ, ধনাত্মক। তারপরে কোয়েশ্চেন কি আছে, কিউ আধানযুক্ত এম ভরের একটি গোলাকার বলকে এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার পথের কেন্দ্রে সমপ্রকৃতির সমমানের আধানযুক্ত অপর একটি বলকে রাখা হলো। পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম বলের সর্বনিম্ন বেগ কত হলে গোলকটি পূর্ণ বৃত্তে পরিভ্রমণ করতে সক্ষম হবে। তার মানে আমাদের ফার্স্ট এইরকম একটা বল টানতে হবে, মানে বৃত্তপথ আঁকতে হবে। বল বলতে বৃত্তপথ। আর এইখানে একটা থাকবে কিউ আধান, আর এইখানে থাকবে কি কিউ আধান। সেটা এইরকম ভাবে ঘুরবে, এইরকম ভাবে রোটেশন করবে। এখানেও এম ভরের কিউ আধান থাকবে। তাহলে এটা কি হবে, যেটা রয়েছে এইখানে এম ভরের কিউ আধান এইখানেও থাকবে। এইবার আমরা যেহেতু ওই সর্বনিম্ন বেগ বলেছে না, সুতরাং এইখানে মোট কটা বল কিভাবে আছে সেটা ক্যালকুলেশন করব। তা এটা যদি কিউ আধান থাকে, এক কি হবে না, এ হচ্ছে বাইরের দিকে একটা কুলম্বীয় বল দ্বারা বিকর্ষণ করবে, মানে কি এফ ধরে নিচ্ছে। বাইরের দিকে আর একটা বল কাজ করবে, সেটা কি হলো, সেটা হচ্ছে যখন বৃত্তপথে ঘুরবে না, তখন সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। আর এই ডিস্টেন্সটা কত আছে, এল আছে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কত হবে, যদি এইখানকার বেগ আমি এইখানকার বেগ ভি ধরে নিচ্ছে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর সূত্র ছিল। তাহলে এখানে এল আছে, এল দৈর্ঘ্য, সুতরাং এম ভি স্কোয়ার বাই এল। আর টান সবসময় কেন্দ্রের দিকে কাজ করবে টি, আর এমজিটা উপর থেকে নিচের দিকে কাজ করবে প্লাস এমজি। তাহলে যদি আমরা এটা যদি এ বিন্দু ধরি আর এটা যদি বি বিন্দু ধরি, বি বিন্দু থেকে পাই যদি বলগুলো সাম্য অবস্থানে নিয়ে যাওয়া হয়, টি প্লাস এমজি আর এ প্লাস এম ভি স্কোয়ার বাই এল, এ প্লাস এম ভি স্কোয়ার বাই এল। এইবার এইখানে দেখতে হবে যে ওইখান থেকে বলেছে পূর্ণ বৃত্তপথে পরিক্রমণ করতে সক্ষম হবে। সুতরাং আমরা টান ইকুয়াল টু কি, ন্যূনতম একদম টান ইকুয়াল টু 0 করে দেবো। দিলে তাহলে এমজি ইকুয়াল টু এফ মাইনাস এম ভি স্কোয়ার বাই এল পাবো, এই এম ভি প্লাস এম ভি স্কোয়ার বাই এল পাবো। সো এম ভি স্কোয়ার বাই এল ইকুয়াল টু কি হয়ে যাবে, এমজি মাইনাস এফ, এটা লিখতে পারবো। তো ভি স্কোয়ার ইকুয়াল টু এল বাই এম এমজি মাইনাস এফ। তো ভি স্কোয়ার সমান তাহলে কি হবে, জি ইন্টু এল মাইনাস, আচ্ছা এফ এর জায়গায় আমরা এখানে আমি যদি বসিয়ে দিই, এফ এর মানটা আমি বসিয়ে দিলে তাহলে আরো পরিষ্কার হবে, কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। আমরা জানি কি কুলম্ব বল হচ্ছে দুটি আধানের গুণফল আর তাদের মধ্যবর্তী ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এখানে কিউ কিউ আছে না, এই একটা কিউ এই একটা কিউ, সুতরাং কিউ আর কিউ এর গুণফল হয়েছে কিউ স্কোয়ার, এটা। তো কিউ স্কোয়ার বাই এম এল এটা হয়েছে।
এইবার এই যে এ বিন্দু আর বি বিন্দুতে মোট শক্তি, স্থিতিশক্তি আর গতিশক্তি যোগফল ধ্রুবক হবে। তাহলে এইখানে যদি বস্তুটাকে ধরে নিই যে বস্তুটা ইউ বেগে গতিশীল, সুতরাং এইখানে তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ইউ স্কোয়ার। আর স্থিতিশক্তি ধরে নিচ্ছে ইউ ওয়ান। উপরেরটা যদি ভি বেগ নেয় তাহলে সেখানে গতিশক্তি কত? হাফ এম ভি টু স্কোয়ার, প্লাস ওখানে স্থিতিশক্তি কত? ইউ টু। আমাদের বার করতে হবে হাফ এম ইউ স্কোয়ার। তো হাফ এম ইউ স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার ইউ টু মাইনাস ইউ ওয়ান, এগুলো সব ইউ টু মাইনাস ইউ ওয়ান। অতএব এইদিকে আমি করছি, অতএব হাফ এম ইউ স্কোয়ার, এইটা হচ্ছে স্মল ইউ স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার। এবারে দুই জায়গার পোটেনশিয়ালের চেঞ্জ, সুতরাং কি জানি আমরা? এম জি এইচ বলতে কি এইখান হয়ে যাবে টোটাল ব্যাস কত টোটাল? 12। তাহলে এম জি 12, কোনটা? এইটা থেকে এসছে। এইবার হাফ এম যদি আমরা কমন নিয়ে নিই, কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে ইউ স্কোয়ার, এর কাছে পড়ে থাকবে কি? ভি স্কোয়ার, আর একে হাফ এম দিয়ে ভাগ করে দিলে 4GL। ভি এর জায়গায় যদি মান বসিয়ে দিই তাহলে GL মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল প্লাস 4GL। তো ইউ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 5GL মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। সো ইউ ইকুয়াল টু 5GL মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল এর হোল টু দি পাওয়ার 1/2, কারণ স্কোয়ার আছে, এবারে গেলে হোল টু দি পাওয়ার 1/2 হবে। এইখান থেকে কি হলো? এইখানে ভি স্কোয়ারের মানটা বসানো হয়েছে, এইখান থেকে এটা নিয়ে আসা হয়েছে, ভি স্কোয়ারের মানটা বসানো হয়েছে, বসিয়ে এটা করা হলো। তো অপশন নাম্বার কোনটা? 5GL মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল হোল টু দি পাওয়ার হাফ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। তারপরে কোয়েশ্চেন কি? পর্যবেক্ষণ করে দেখা যায় পৃথিবীর ঋণাত্মক তড়িৎ আধানের আয়ত এর সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র 1.3। পৃথিবীর ব্যাসার্ধ এত হলে মোট আধানের পরিমাণ কত? তো আমরা সূত্র জানি তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু কি জানি? কিউ বাই আর স্কোয়ার। তবে এসআইতে হবে কি? 9 × 10⁹। আর এর মান বলেছে 6400 কিলোমিটার, সুতরাং 6400 × 10⁻³ মিটার আসবে। তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু 1.6 ভোল্ট, এই 1.3 ভোল্ট সেন্টিমিটার ইনভার্স রয়েছে। তো ওটা যদি মিটার করতে হয় এর সাথে 10⁻² ভোল্ট মিটার ইনভার্স এই গুণ হবে। সুতরাং 1.6 × 10⁻²। কিউ ওয়ান এর পরিমাণ এই 9 × 10⁹, আর কিউ এর পরিমাণ আমরা বার করব। আর কত? এর ব্যাসার্ধটা, সুতরাং 6400 ইন্টু এর স্কোয়ার। তো কিউ ইকুয়াল টু তাহলে, আচ্ছা এইখানে 2 হবে, এটা -2 কেন হলো? 1.3 ছিল, 1.3। তো 1.3 × 10⁻² ইন্টু 6400 ইন্টু 10⁻³ এর স্কোয়ার ভাজিতক 9 × 10⁹। সো 1.3 ইন্টু এইখানে 10⁻² ইন্টু 64 করা যায়, আর এখানে তাহলে 64 করে দিলে কত পড়ে আছে? 100 মানে কি? 10⁻², সুতরাং 10⁴, আর এইখানে হয়ে যাবে 10⁻3×2=6 ভাজিতক 9 × 10⁹। এইখানে আবার একটা শূন্য বসে যাবে, সুতরাং টোটাল হয়ে যাচ্ছে 13 × 64 ইন্টু 64, আর 4 6 10 2 12 উপরে, আর নিচে হয়ে যাবে 9 × 10⁻10। এবার 64 আর 64 যদি গুণ করি, 4 4 16 6 হাতে 1, 24 24 হচ্ছে 48, 49 9 হাতে 4, 36 আর 4 40, এটা হবে ইন্টু 13 13 যদি গুণ করা যায়, 6 3 18 8 হাতে 1, 9 3 27 1 28 8 28 8 2, তাহলে 2 বসবে, 4 3 12, আর 6 9 0 4 8 6 8 14 4 9 10 11 12 2 2 1 3
আর 5, 5 3 2 4 6, 5 3 2 4 8, 5 3 2 4 8 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভাজিতক 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এটাকে হিসাব করলে একে যদি 9 দিয়ে আমরা ভাগ করি কত হবে? 6 9 54 হয়ে যায়। আচ্ছা 5 9 45, 5 9 45, 8 2 82, 9 9 81, 1 4 9 1 9, 6 8 7 9 63। তো অ্যাকচুয়াল আসবে হচ্ছে 5917 ইন্টু 10 টু দি পাওয়ার 2। আরো পয়েন্ট হবে, পয়েন্ট আমি নিচ্ছি না। তো এইটাকে তাহলে কার সাথে আমরা ইকুয়াল করতে পারি? এইটাকে আর দশমিক যদি আগের দিকে করে দেওয়া যায় তাহলে 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ঘর আগে চলে যাচ্ছে, এইখানে দশমিক আসবে, হয়ে যাবে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 কুলম। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তারপরে কোয়েশ্চেন 79, একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র ই অভিমুখ অরিয়ম। তো আমরা জানি কি ই ইকাল টু এ আর, লেখা আছে এখানে ই ইকাল টু এ আর। এবার এর মানও দেওয়া আছে, এইখানে চেয়েছে কি আবদ্ধ আধানের পরিমাণ, আর আর এর মান কত? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার সমান 0.2 মিটার। ই এর জায়গায় কত বসাতে পারি? 1/4 এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু এ ইন্টু আর। এটার মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ বাই আর এর মান কত? 0.2 এর স্কোয়ার ইন্টু এর মান কত? 100 ইন্টু 0.2। তো কিউ ইকুয়াল টু 100 ইন্টু 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 ভাজিতক 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার নিচে 10 আসবে, এইখানে আসবে 10 আর এইখানে আসবে 10। তাহলে 2 2 4 2 8, 8 এইখানে 0 0 কেটে যাবে, কেটে গেলে নিচে কত পড়ে থাকবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10। 8/9 এটাকে ক্যালকুলেশন করব। 9 দশমিক নিলে কত হবে? 0। তো 9 9 81, 8 9 72, তার মানে 8 8 9 72, 8। তো ফের দশমিকের জন্য 0 আসবে, 8 72 এইরকম ভাবে হতে থাকবে। সুতরাং 0.888 ইন্টু 10 টু দি পাওয়ার -10 আসবে। এক ঘর আগে নিলে 8.89, এটা আসন্ন মানে নিয়েছে 10 টু দি পাওয়ার -11 কুলম। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট আনসার। তারপরে কোয়েশ্চেন কি? এম ভর ই আধান বিশিষ্ট একটি কণাকে ই প্রাবল্যের একটি নিম্নাভিমুখী তড়িৎ ক্ষেত্রে, এইরকম একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, তার উপর থেকে নিচের দিকে প্রাবল্য ই, ইলেকট্রনকে এখান থেকে ছেড়েছে, এই ইলেকট্রনকে এখান থেকে ছেড়েছে, ছাড়লে সে কিছুক্ষণ, আচ্ছা এটা এরকম হবে, এইরকম একটা তড়িৎ ক্ষেত্র। এইবার ইলেকট্রনকে ছাড়ার জন্য সে এইরকম চলে গেছে, এইরকম চলে গেছে ইলেকট্রন। তাহলে উপরের দিকে কেন গেছে? উপরে প্লাস আছে আর নিচে কি আছে? মাইনাস। সুতরাং নিচ থেকে উপরের দিকে চলে যাবে। তো এইখানে তড়িৎ প্রাবল্য ই আর ইলেকট্রনের আধান হচ্ছে ই শুধু। আর ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে, এমজি। তাহলে উপরের দিকে কেউ কোন বল কাজ করবে? তার তড়িৎ বল কাজ করবে। তাহলে ই ইন্টু স্মল ই। সুতরাং ই ক্যাপিটাল ই ইন্টু স্মল ই ইকুয়াল টু এমজি। তো জি ইকুয়াল টু কি হবে? ক্যাপিটাল ই ইন্টু স্মল ই বাই এম। সুতরাং কোনটা হবে? অপশন সুতরাং অপশন এ হবে রাইট। অপশন এ ইজ দ্য রাইট অপশন। তো তারপরে কি আছে? টি সময় পর কোণাটি সরণের অনুভূমিক ও উলম্ব উপাংশগুলি কি হবে? তো আমরা জানি কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর টি স্কোয়ার।
তো এস ইকুয়াল টু সরণের, আমরা সব উলম্ব উপাংশ করছি, সেই উলম্ব উপাংশের দিকে আমরা খেয়াল রাখবো, এইটা খেয়াল রাখলে হয়ে যাবে। তারপরে তাহলে প্রথমে ইলেকট্রন স্থির ছিল, সুতরাং এটা 0 প্লাস হাফ, এর জায়গায় কি বসবে, এম ইন্টু টি স্কোয়ার। সুতরাং হাফ ক্যাপিটাল ই স্মল ই বাই এম ইন্টু টি স্কোয়ার। সো অপশান সি নয়, সব কোথায় তো 2m আছে। আচ্ছা, ক্যাপিটাল ই স্মল ই বাই 2m ইন্টু টি স্কোয়ার, ক্যাপিটাল ই স্মল ই বাই 2m ইন্টু টি স্কোয়ার, লাস্টেরটা থাকতে হবে। তাহলে লাস্টেরটা এটা আছে, এইটা রয়েছে আর এটা রয়েছে। এইখানে এর অনুভূমিক দেখতে হবে যে ত্বরণের এটা কি, অনুভূমিক ত্বরণ। সে যেহেতু বেঁকে যাচ্ছে, সুতরাং এই দিকে ত্বরণ নেই, এই দিকে ত্বরণ হবে না, আস্তে আস্তে ওই দিকে বেঁকে যাবে, গিয়ে এই দিকে টাচ হয়ে যাবে। সুতরাং অনুভূমিক ত্বরণ ছিল 0। আর এইখানে বলেছে তাহলে সরণ কত হবে, অনুভূমিক ত্বরণ 0 হলো। আমরা জানি কি, হ্যাঁ, সরণের অনুভূমিক উপাংশটা কত হবে। আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আমাদের এইখান থেকে অনুভূমিক দিকে কত যাবে সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, কোণাটা প্রথম যাচ্ছিল, কোণাটা অ্যাকচুয়াল যাবে হচ্ছে এইরকম কোণ করে। তাহলে অনুভূমিক দিকে তার তো কেউ ফোর্স দেয়নি, সে প্রথমে যে বেগ নিয়ে যাচ্ছিল সেটা, তাহলে 1 মিটার পার সেকেন্ড। সুতরাং অনুভূমিক দিকে বেগ হবে 1 মিটার পার সেকেন্ড। তো আমরা সরণ ইকাল বেগ ইকাল টু সরণ বাই সময় জানি, তাহলে এস ইকাল টু কি হবে, ভিটি। ভি এর জায়গায় কত বসবে, তাহলে 1 মিটার ইন্টু কত সেকেন্ড ধরে যাচ্ছে, কত সময় ধরে, টি। সুতরাং অনুভূমিক দিকে সরণ হয়ে যাবে টি, আর উলম্ব দিকে সরণ হয়ে যাবে, এটা হচ্ছে নর্মাল মানে উলম্ব বা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টালে টি হবে, নর্মাল হবে হাফ ক্যাপিটাল ই স্মল ই বাই এম, এখানে স্মল এম, এটা ক্যাপিটাল এম হয়ে যাবে, ইন্টু টি স্কোয়ার। সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, অপশন এ। তারপরে কোশ্চেন কি, একটি তড়িৎদ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে কত কোণে রাখা হলে সেটির উপর সর্বাধিক টর্ক ক্রিয়া করবে। উই নো দ্যাট টাউ ইকুয়াল টু পি সাইন থিটা। তো সাইন থিটার সর্বোচ্চ মান কি হয়, 1 হয়। তো সাইন 9 থিটা ইকুয়াল টু কত হবে, সাইন 90 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি, তখন টাওটা হবে সর্বাধিক। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশন। তারপর বলেছে কি না, 200 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটো বিন্দু এ ও বিতে 10⁻³ এসইউ করে দুটি বিন্দু আদান রাখা আছে। তাহলে এইখান থেকে যদি লিখি, এ তে কত 10⁻³ আর বি তে কত 10⁻³। এ বি রেখার মধ্যবিন্দু সি থেকে এর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর এইখানে -10⁻³ এইরকম লেখা আছে, এইরকম এইরকম রয়েছে, এইরকম রয়েছে। তো এইখানে বলছে 10⁴ আর্ক শক্তি দিয়ে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, কোণাটির সর্বাধিক উচ্চতা আরোহণ করবে কত। তা এইটা আমরা ধরে নেবো, মনে করি এই যে উচ্চতা উঠেছে, আর টোটাল ডিস্টেন্স কত, 200 সেন্টিমিটার। সুতরাং এইদিকে 100, এইদিকে 100, তাহলে এই ডিস্টেন্সগুলো কত হবে, √100 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এইটা ধরে নিচ্ছে পি বিন্দু। তাহলে ইউ এপি, এইখানকার স্থিতিশক্তি কত হবে, আমরা স্থিতিশক্তির সূত্র কি জানি, 1/4πε0 Q1 Q2 বাই দৈর্ঘ্য, ডি 9 × 10⁹। Q1 এর মান কত, 10⁻³, Q2 এর মান কত, -10⁻³ বাই ডি, ডি বলতে কত, এখানে 100 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ইউ বিপি, এটা কত হবে, 1/4πε0 10⁻³ ইন্টু -10⁻³ বাই কত হবে, 100 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে, তাহলে ইউ ইকুয়াল টু ইউ এপি প্লাস ইউ বিপি।
দুটো যেহেতু সেম রয়েছে, সুতরাং 2 ইন্টু 1/4πε0 10⁻³ ইন্টু -10⁻³ ভাজিত √100² প্লাস HS²। তাহলে -2 ইন্টু 9 ইন্টু 10⁹ ইন্টু 10⁶ বাই 100² প্লাস HS²। সো প্রশ্নানুসারে -2 ইন্টু 9 ইন্টু 10⁻⁶ ভাজিত √100² ইন্টু, আচ্ছা এইখানে আমরা এটা এসআই নিলাম কেন? এটা তো এসআই না নিলেই হতো, সব তো সিজিএস এ রয়েছে। সুতরাং এই অপশনগুলো কেটে দেবো, এটা এসআই কেন নেবো? সব সিজিএস এ রয়েছে, সুতরাং এইগুলো না নিলেই হবে। এটাই আসবে না, তাহলে এইটা তো আসবে না, এইটা তো আসবে না, এইটা হবে না, কারণ ইএসইউ আর আর্ক তো সব সিজিএস এ রয়েছে। সুতরাং 2 ইন্টু 10⁶ ইকুয়াল টু কত হয়ে যাবে? এইখানে কত শক্তি না 10⁴, তো 2 ইন্টু 10⁻² এই পারে পড়ে থাকবে 100², আর এইদিকে হচ্ছে HS²। উভয় পক্ষে বর্গ করে দিলে এদিকে 4 ইন্টু 10⁴, আর এই পারে 100², 100 মানে কত? 10², তার আবার স্কোয়ার হচ্ছে মানে 10⁴ প্লাস HS²। সো HS² ইকুয়াল টু 4 ইন্টু 10⁴ থেকে 10⁴ বাদ দিলে 3 ইন্টু 10⁴। H ইকুয়াল টু √3 ইন্টু 10⁻² √3 মান হচ্ছে 1.732 ইন্টু 10⁻²। এগুলো কি হবে? সব সেন্টিমিটার। তাহলে 1.732, তাহলে 2 ঘর যদি দশমিক এইদিকে চলে যায়, তাহলে কারেক্ট আনসার হবে H ইকুয়াল টু 173.2 সেন্টিমিটার। এটা হবে কারেক্ট আনসার। তারপরের কোয়েশ্চেন কি আছে? একটি নলকে এমনভাবে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে যাতে সেটি রোক্ষ তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে থাকে। নলটির প্রস্থ হচ্ছে S ও দৈর্ঘ্য L। নলটি দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? আচ্ছা, এইরকম একটা নল, এখান থেকে এইরকম তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড। তা বলছে তড়িৎ ফ্লাক্স কত হবে? এখান থেকে যে কোটা, মনে করো 5টা প্রবেশ করছে, 5টা প্রবেশ করছে আর 5টা বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা ধরছি প্রবেশ করলে মাইনাস আর বেরিয়ে গেলে প্লাস। সুতরাং এর ভেতরে কি কেউ থাকবে? টোটাল তো যে কোটা ঢুকছে সে কোটা বার হয়ে যাচ্ছে, সুতরাং ফাই ইকুয়াল টু 0। আর আমরা আচ্ছা এইখানে তড়িৎ ফ্লাক্স আছে, সুতরাং ফাই ইকুয়াল টু কি হবে? 0। যে কোটা এর মধ্যে প্রবেশ করবে সে কোটা বেড়ে যাবে, এর মধ্যে কেউ থাকবে না, সেই জন্য এর মধ্যে ভেতরে হবে তড়িৎ ফ্লাক্স 0। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। তারপরে কোয়েশ্চেন, দুটো সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ এই একটা গোলক, একে কেন্দ্র করে এইরকম একটা গোলক আছে, তো এর ব্যাসার্ধ হচ্ছে কত? স্মল আর, আর এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। বাইরের গুলোকে কিউ আদান দেওয়া হচ্ছে, বলছে ভেতরের গোলকের আদান কত? আমি ধরে নিচ্ছি কিউ আদান। সুতরাং কেন্দ্রের বিভব কত হবে ভিতরের গোলকটার জন্য? ভি ইনার সাইড কত হবে? তাহলে কিউ বাই আর, আর ভি আউটার এর জন্য হবে কত? কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে টোটাল বিভব কত হবে কেন্দ্রে? কিউ বাই আর প্লাস কিউ বাই আর। এইবার এটাকে বলছে ভূমির সাথে টাচ করে দিয়েছে, সুতরাং কত হবে? এর বিভব 0 হয়ে যাবে। সো ভি এর জায়গা কত সব 0, কিউ বাই আর প্লাস স্মল কিউ আর ক্যাপিটাল আর। আমরা কার মান চাই? এই ক্যাপিটাল কিউর মান চাই। তো ক্যাপিটাল কিউ বাই আর সমান মাইনাস কিউ বাই স্মল কিউ বাই ক্যাপিটাল আর। তো ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কি? স্মল কিউ বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন কি? 85, আর সেমি ব্যাসার্ধবিষ্ট একটি ধাতব ফাঁপা গোলকে Q1 ইএসইউ তড়িৎ আদান আছে। এটিকে আবার 8 সেন্টিমিটার ব্যাসার্ধ ও Q2 ইএসইউ তড়িৎ আদান সম্পন্ন একটি নীলের ধাতব গোলকের সঙ্গে যুক্ত করে দিলে
গোলক দুটির সাধারণ তড়িৎ বিভব হবে কত? তো এই সাধারণ তড়িৎ বিভব বার করার সূত্র হচ্ছে, ধারক ধারকত্ব রয়েছে, আমি পড়াবো। আচ্ছা, C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এইটার মানে কি হয়? Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। আর CGS এ C আর ওই গোলকের ব্যাসার্ধ সমান হয়, সুতরাং এইখানে Q1 প্লাস Q2 বাই R1 প্লাস R2 এটা হবে। এবং একটা যদি ধ্রুবক নিয়ে আসা হয় ভি এর জন্য, সে ধ্রুবক পাশে থাকতে পারে। তাহলে K ইন্টু Q1 প্লাস Q2 বাই R1 প্লাস R2। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরের কোয়েশ্চেন কি? 1 গ্রাম ও 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতব গোলককে একটি মসৃণ অনুভূমিক অন্তরিত পাতের উপর এমনভাবে রাখা আছে যাতে তাদের কেন্দ্রবিন্দুগুলি একে অপরের থেকে 86 সেন্টিমিটার দূরত্বে থাকে। তাহলে এই একটা গোলক আর এই একটা গোলক প্রথমে কত সেমি দূরে রয়েছে? 15 সেন্টিমিটার দূরে রয়েছে। আর এরা প্রথমে অন্তরিত, কোনো কিছু মনে করো নেই। তো তারপরে কি করা হয়েছে? তারপর একে 500 ভোল্ট দেওয়া আছে, একে 100 ভোল্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে সব সেন্টিমিটার আছে, সুতরাং ফার্স্ট আমরা বিভবগুলোকে সিজিএসএ করে নেব। তো করে নেওয়ার পরে দেখছি, তাহলে V1 ইকুয়াল টু কত? 500 ভোল্ট। তাহলে 500 বাই 300 স্ট্যাট ভোল্ট, সুতরাং 5/3 স্ট্যাট ভোল্ট। V2 ইকুয়াল টু কত হবে? তাহলে 100 বাই 300 1/3 স্ট্যাট ভোল্ট। এইবার বলেছে যখন বিভব দিলাম এরা পরস্পরের থেকে 30 সেমি দূরে চলে গেল। 30 সেমি চলে গেলে তাই এদের মধ্যে তো বিভব দিলে পোটেনশিয়াল এনার্জি থাকবে। পোটেনশিয়াল এনার্জি কিসে পরিণত হয়ে যাবে? কাইনেটিক এনার্জিতে, হাফ এম ভি স্কয়ারে পরিণত হয়ে যাবে। এইখানে পোটেনশিয়াল এনার্জি পড়ে থাকবে এইখানে, যেমন আমরা স্প্রিং টেনে ছেড়ে দিই, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি পরিণত হবে। এইবার প্রথমে তাহলে আমরা ধরে নিচ্ছি যে পোটেনশিয়াল এনার্জি U1 ইকুয়াল টু এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা আমরা ফার্স্ট বার করব। তো আমরা জানি কি V ইকুয়াল টু কিউ বাই আর সিজিএসএ। তো কিউ ইকুয়াল টু কি হয়? VR। ভি এর মান কত? 500। আর আর ইকুয়াল টু কত? 0.5, এই 5/3। 5/3 Q1 হচ্ছে V1 R1। তা R1 R2 সেম হবে 0.5, আর V1 এর মান বার করা হচ্ছে 5/3, সুতরাং 5/6। Q2 এর মান কত হবে? 1/3 ইন্টু 0.5, 1/6 হয়ে যাবে। সুতরাং প্রথমে তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? আমরা পোটেনশিয়াল এনার্জি সূত্র কি জানি? Q1 Q2 বাই R। সো 5/6 ইন্টু 1/6, আর এর মান কত? 15। U2 ইকুয়াল টু কত হয়ে যাবে তখন? 5/6 ইন্টু 1/6, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 30। এইটা বেশি, এটা কম, আর সেই কমটা কিসে পরিণত হয়ে যাবে? কাইনেটিক এনার্জিতে পরিণত হবে। তাহলে U1 মাইনাস U2 ইকুয়াল টু, এইবার দুজনে হাফ এম ভি স্কোয়ার নিয়ে চলে যাচ্ছে, এও চলে যাচ্ছে এও চলে, তাহলে টোটাল শক্তি, টোটাল কাইনেটিক ই কে ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। দুজনে যেহেতু এইদিকে চলে যাচ্ছে ওই দিকে চলে যাচ্ছে, দুজনে ভি স্কোয়ার বেগ নিয়ে চলে যাচ্ছে, আর দুজনের ভরও সেম বলেছে, সুতরাং এইখানে হবে কত? টোটাল কাইনেটিক এনার্জি এম ভি স্কোয়ার। তো ই কে এম এর মান যদি 1 বসিয়ে দিই, সুতরাং এইটা হয়ে যাবে ভি স্কোয়ার। এইটা কিসে পরিণত হয়ে যাবে? তাহলে ভি স্কোয়ারে পরিণত হয়ে যাবে। এটা স্টার দেখ হচ্ছে লাস্ট। U1 মাইনাস U2 যদি আমরা বিয়োগ করি, তাহলে 5/6 ইন্টু 1/6, 2 মাইনাস 1, আর নিচে হয়ে যাবে কত? 30 ইকুয়াল টু কত? ভি স্কোয়ার। সো ভি স্কোয়ার ইকুয়াল টু 1/216। তাহলে ভি ইকুয়াল টু 1/√216, তাহলে 1/6 √6। আর √6 এর মান এইখানে দেখো, আমরা জানি 4 হলে 2 হয়, 5, 6, 7, 8, 9, 6টা কোথায় রয়েছে? এই মাঝামাঝি, মানে 2.5ই ধরে নিই। তাহলে 1/6 ইন্টু 2.5, তাহলে 1/6 ইন্টু 2.5 মানে কি? 5/2, উপরে 2 চলে যাবে, তাহলে 2 আর 3, সুতরাং 1/15। 1/15 মানে কত? 15, 1 দশমিক নিলে 0, 0 নিলে 100, 6 15 90, 10
আর 0 6 15 90, 0.066 এইরকম আসবে, 0.66 এইরকম করে আসবে। সুতরাং এইটার এটা দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিরো এর আছে, এর সাথে বেশি মিলছে, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি, ভূপৃষ্ঠ থেকে অন্তরিত একটি 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা ধাতব গোলককে বাতাসে তড়িৎমুক্ত না ঘটিয়ে সর্বোচ্চ যতখানি আধান দেয়া যেতে পারে এবং সেই অবস্থায় গোলকের বিভব কত হবে? ক্ষেত্রগুলো বলে দিয়েছে। তো আমরা সূত্র কি জানি, এই অবধি একটা করব। তো E = -dv/dx, এইখানে ক্ষেত্র ই এর মান বলে দিই, তাহলে আমরা V = আমরা E × D এমনি লিখতে পারি। তাহলে V সমান E এর জায়গায় কত বসাবো না 3 × 10⁶, আর D এর মান কত 3, এটা বসাতে পারবো। সুতরাং বিভব হবে কত 9 × 10⁶, এটা তো বিভব পাবো। এটা এরপরে আছে কি, কতখানি আধান দেওয়া যেতে পারে, কারণ 9 × 10⁶ এরও রয়েছে, তাহলে অপশন কোনটা নেব, নিতে পারবো না। সো E = আবার উই নো দ্যাট 1/4πε0 Q/r²। তো এইখানে আমরা আধান চাই, তাহলে E = কত লিখবো 9 × 10⁹, Q আর এর জায়গায় কত হবে 3² আর E এর জায়গায় কত লিখবো 3 × 10⁶, 9 × 10⁹, আর Q/9, 9 9 কেটে যাবে। সো Q = 3 × 10⁶ ভাজিতক 10⁹, 10⁻³ এত কুলম। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, ABCD আয়তক্ষেত্রের ABCD একটা আয়তক্ষেত্র রয়েছে, এই তো ABCD, তাহলে AB কত 8 সেন্টিমিটার, BC কত 6 সেন্টিমিটার, এখানে 27 ইয়েসু, এখানে -125, আর এইখানে 64, আর এইখানে 5, তাহলে D বিন্দুতে বিভব VAD লিখছি, তাহলে 27 আর ওর মধ্যে ডিস্টেন্স কত, এইখানে হচ্ছে 6² কারণ আমরা সূত্রই তো জানি যে 6² হবে না, Q/D ডিস্টেন্স, মানে CGS এর কি হয় আধান বাই দূরত্ব, এটা হচ্ছে বিভব, তো 27/6। VBD মানে এই যে ডিস্টেন্সটা হবে, এখানে 6, এটা 8 হলে এটা হচ্ছে 10, 3 4 5 রুল ট্রিপলেটের। তো VBD = কত না -125/10। সুতরাং আচ্ছা প্রথমটা যদি আমরা ক্যালকুলেশন করি 9 3 27 আর 3 9 27, 3 2 6 মানে 4.5 আসবে। তারপর একটা কত আসবে -12.5, আর VCDর জন্য আসবে কত আছে 64/8, সুতরাং 8। তো টোটাল বিভব = VAD + VBD + VCD সমান 4.5 - 12.5 + 8, টোটাল হয়ে যাচ্ছে 0। সুতরাং 0 যেখানে রয়েছে তড়িৎ বিভব সেটা হবে কারেক্ট আনসার। তো 0 লাস্টে রয়েছে এইটার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট অপশন হয়ে গেল। তারপরটা কি আছে 89, শূন্য মাধ্যমে 50 ভোল্ট বিভব প্রয়োগ করে একটি ইলেকট্রনকে ত্বরণযুক্ত করা হলো, ইলেকট্রনটির চূড়ান্ত শক্তি ও বেগ হবে যথাক্রমে কত? তো উই নো দ্যাট এগুলো কেমন করা হয়, এরকম এইদিকে প্লাস আধান থাকে, এইদিকে মাইনাস আধান থাকে, এখানে ইলেকট্রনকে ছোড়া হয়, ছুড়লে এইখানে তার বেগ, এইখানে দেখো বেগ বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। সুতরাং চূড়ান্ত শক্তি ½ mv²। পোটেনশিয়াল এনার্জিটা কি হবে কাইনেটিক, এটা তো কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি না, এইখানে প্রাবল্য ওই বিভব ইন্টু আধান,
তাহলে ভি ইন্টু ই, ভি এর মান কত 50, আর এটা মানে কার্য ইকুয়াল টু কেন হচ্ছে আমরা এটা কার্য ইকুয়াল টু আমরা বিভব ইন্টু আধান জানি, তা কার্যটা এইখানে কার্য তো কারেন্টের এনার্জি পরিণত হয়ে যাবে। তো কিউ ডাব্লিউ ইকুয়াল টু ভি এর জায়গায় আমরা ভি বসিয়েছি, আর এই আধানের জায়গায় আমরা যেহেতু ইলেকট্রনকে পাঠাচ্ছি একটি ইলেকট্রন, সেই জন্য ওটা বলেছি। সুতরাং 1.6 ইন্টু 10⁻⁻⁹ এটা, তো এইটা হয়ে যাবে 10, 0 0 হয়ে যাবে, তাহলে 80 ইন্টু 10⁻⁻⁹ তো 8 ইন্টু 10⁻⁻18, এটা কি এককে হবে? এটা যেহেতু ভোল্ট এককে আছে সেই জন্য জুল এককে, তো 8 ইন্টু 10⁻⁻10, ফার্স্ট আনসার কোনটা? এইটা। এইখান থেকে এই সূত্র থেকে ভি এর বেগ মান বার করলে হবে, কিন্তু যেহেতু অপশন আমাদের একটা মিলে যাচ্ছে সেই জন্য এটা হবে কত না, অপশন বি ইজ দ্য রাইট অপশন, এত জুল। লাস্ট কোয়েশ্চেন কি আছে, 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে ইলেকট্রনের গতিশক্তি কত হবে? ইলেকট্রনের গতিশক্তি আমরা জানি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে একটা ইলেকট্রন গেলে যে পরিমাণ কার্য করতে হয়, এই দিক থেকে এই দিকে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে কি 1 ইলেকট্রন ভোল্ট। তো এখানে একটা ইলেকট্রন কত ভোল্টের মধ্যে দিয়ে যাচ্ছে? 100 ভোল্ট টোটাল, তাহলে গতিশক্তি এখানে কত, এই কার্যটা গতিশক্তি পরিণত হবে, তাহলে ভোল্ট 100 আর একটা ইলেকট্রন, সুতরাং 100 ইভি, এটা হবে রাইট আনসার। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। তাহলে আজকের অবধি থাকলো, যারা যারা ভিডিওটা দেখলে সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি কোথাও আরও কিছু জানার থাকে তো কমেন্টে আমাকে জানাও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।